আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বৎসরে 1800 বার ডাকছে। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, ডাইনে বামে একটা দুটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম ওই 2-1টা দেখা যায়, ওইখানে সামনে আছে। যার কাছে সব হারায় দিয়া বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী গৌরে বলতেছি, রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছেই। ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা। কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে 31 মাস ধরলে। 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 35 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সাড়া দিছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি। যা দেখা যায়, যা আছে কপালে বইলা ফেলবো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞাসা করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায়, আমি কোথায়? বলছে আপনি আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন নাই? দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তা আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ, উম্মতে মুহাম্মদী যখন সেজদায় যায়, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে আরশে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি তো বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য রাখছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুইজনে মিললে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন, যে সেই ফজরে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাকে, বুখারীতে আছে। আবার বিকালে
কয় সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রসুল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয় না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয় না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বলেই তো হয়েছে, আমার সাথে কথা বলেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকছেন, চিনো? হায় হায়, তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি, সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কো? একদিকে ইয়ারফোন লাগানো থাকে, আরেকদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হয় আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলা না। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয় এমবি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখে নেই। ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পড়া থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি। আবার একজন আরেকজনকে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? 99 নামের অর্থ তো দেখলা না যে তোমাকে কে ডাকে? মালা দিতে ডাকে, মালা। হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য। এই আলীগঞ্জ মাদ্রাসায় মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আমি জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। যুবক, কে ডাকে? আল্লাহ। চিনো কারে বলে? চিনোই তো না, কারণ 99 নামের অর্থ দেখো না, তুমি কোত্থেকে চিনবা? তুমি যদি চিনতা তাহলে তো আমার আজকে এই ওয়াজ করতে হতো না, বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকতো। যে মুসলমান না তারে নিয়ে আমার আলোচনা নাই, আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে, উম্মতে মুহাম্মদকে নিয়ে। আল্লাহ ডাকে, আল্লাহ 99 পদের মালিক ডাকে। বড় ভাইয়ের ফোন আইতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বড় ভাই চিনো না? চিনো না? চিনো তো? রাগ হয়েও না, পায়ে হাত রাখি। পদস্থ লোকের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, ফোন করতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না। আল্লাহ ডাকে, আল্লাহ। যিনি শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার,
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু যে ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। তুমি বলো ৩৬৫ দিনে কতটুকু তুমি সারা দিছ, বুক করলা কতটুকু? ৩৬৫ দিনে নারী কতটুকু বুক করলো, পুরুষ কতটুকু বুক করলো? আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা, অডিট, যে একটা বছর তো জীবন থেকে শেষ হয়ে গেল, এটা তো আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না। গিয়া তো গিয়া, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেই, এটাই সত্য। যেটা চলে গেছে ওটাকে আর ফিরে আনা যাবে না, ওটা চলে গেছে। আজকে যদি অডিট করতো তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাহির হতো, চিৎকার, হায় একটা বছর কেটে গেল, আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না, আখিরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না, হায় আমার কি হবে? রব্বে কাবার কসম পায়ে হাত দিয়া বলতেছে, যদি এই চিৎকারটাও বাহির হতো, হায় কাল আমার কি হবে? যদি নারী চিৎকার দিত, পুরুষ চিৎকার দিত, যুবক চিৎকার দিত, বৃদ্ধ চিৎকার দিত, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি এই উম্মতের জন্য। আল্লাহ তো এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি জানতেন, আরবি জানতেন, আফসোস। আল্লাহ তো চিৎকার দিয়া বলতেছে, যদি আজকে অডিট করে কোনো যুবক চিৎকার দিত, একটা বছর চলে গেল, আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারলাম না, রসুলের জন্য কিছু করতে পারলাম না, হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে? এতটুক যদি হায় বলে একটা চিৎকার দিত, তো হাদিসে কুদসি তো আমাকে বলে, আল্লাহ তো বলে, তোর চিৎকার দিতে দেরি আমার আরো সে হিট হইতে দেরি হতো না, হিট আমার আরো সে যে লাগতো, আমি তোর রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না, মাগফিরাতের ভিতরে ডুবা দিতে দেরি হতো না, আমি ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না। সান্ত্বনা শব্দগুলা কি হইতো? আল্লাহ বলে লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি আজকে অডিট করতো আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো, হায় একটা বছর চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, না জানি কালকে মৌত হইলে আমার কি হয়, না জানি আমার সাথে কি ঘটে, না জানি আমি কোথায় পৌঁছা যাই, না জানি আমার কি পরিণতি হয়, না জানি দুজকে চলে যেতে হয়, না জানি আগুন আমার কপালে জোটে। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করতাম না, আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহসান
গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম। উচিত তো ছিল অডিট করা, করতে তো পারি না, ঠিক না? হ্যাঁ, উচিত তো ছিল অডিট করা। যদি যোগ বিয়োগে না মিলতো তাহলে আরেকটা রাস্তা ছিল, উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া যে হায় কালকে কি ঘটবে, না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া যে আল্লাহ হিসাব কিতাব মিলে না, মাপ চাই, মাফ করে দেন না। উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর, টক্কর। আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবারও উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন এক বছর 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাতলামি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এইখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে ও আসো আমাদের এমবেচিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়া তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে 2.25 কোটি তো আমাকে 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা না আর্মিদের কাছে যাইবা যে তুপ কামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা, কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না।
পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও মোদি। উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে দুটা কাম হইতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হইতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়া বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ পড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? বিজ্ঞান তো এটা বলে। 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা যেত যে আল্লাহ 1 বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। তো আল্লাহ তো বলে, তোর গুনাহ সৌর জগৎটা যদি ভরা দেয়, ভেদ করে যদি আকাশের উপরও চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফিরতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাইলে হয়তো দুটা কাজ, হয়তো চিৎকার বাহির হতো আমি করলাম কি, অথবা হাত উঠতো, আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা রাত 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে, আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেননা হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হইলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হইলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ হবে। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসে থাকতো, যুবক মুনাজাত দিত,
যে 14 তারিখে যেন আমারে I.U বলে, কেন 14 তারিখ তো 24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা যদি আল্লাহ বিগড়া যায়। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয় তাহলে ফুলও আমও যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যাইতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত 2 জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের হাতে, ওদের অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদী। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আইছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি। আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি। ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে কোত্থেকে? আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখায়্যুলান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি কইরা? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি কইরা? বল, আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় তুলি সাত করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না,
আল্লাহ প্রতিশোধ, আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় পড়ে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু ওয়াফিনা সালেহুন, নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? তা আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে।